ময়না বাইরে হয়ে আপনি কেনা? হ্যাঁ, আমি লায়ক মুন্সি। শুনেন, আপনার মাথায় যদি কোনো অন্য চিন্তা এসে থাকে তাহলে কিন্তু ভুলে যান। খবরদার খবরদার এদিকে আসার চেষ্টা করবেন না। দূরে সরেন, দূরে সরেন। বুঝছি, লাল শাড়ি পইরা বিয়ার আসর থেকে পালাইছে। শিয়ালের সামনে থেকে পলাইয়া এখন বাঘের সামনে পড়ছি মনে হইতাছে। না না, ভয় পাওয়া যাব না। শুনেন, আমি কিন্তু পাশের গ্রামের মাতবরের মাইয়া। যদি কাছে আসার চেষ্টা করেন না তাহলে কিন্তু আপনার খবর আছে। আমার মনে হয় আপনি ভুল বুঝতেছেন। আমি খুব ভালো ছেলে, আমি একদম গুড বয়। আপনার বিশ্বাস হয় না? আপনার বিশ্বাস না হলে আমার আব্বারে গিয়ে জিগান। আমি আমার আব্বার কথা ছাড়া এক পাও আড়ি না। হ্যাঁ, কথা শুনে তো মনে হইতেছে যে ভাজা মাছটা উল্টা খাইতে জানেন না, কিন্তু তাকাই রয়েছেন এমন ভাবে যেন ওত পাতা শকুন। না না, আমি শকুন না, আমি লায়ক, আমি লায়ক। লোকটা কি বলদা নাকি শয়তান সেটাই তো বুঝতেছি না। শুনেন, আমি না অনেক বড় বিপদে পড়ছি। আপনারা আমার সাহায্য করতেই হইব। আপনি যদি আমার সাহায্য না করেন তাহলে কিন্তু আমি চিৎকার করে লোকজন জড়ো করবো। লোকজন জড়ো করে কমু যে আপনি আমার বিয়ে করছেন, আমার ঘরে তুলতেছেন না। এইসব কথা বলবেন না তো, আমি এখন মুখের লিগা শোনেন। এইসব কথা শুনলে কিন্তু আব্বা আমার মারবো, কিন্তু এইসব কথা বলবেন না। আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু আপনার বাপের সামনে আমি নিজে দেখা রাখবো। না, আপনি যে অনেক ডেঞ্জারাস। এই কি করেন এগুলি? সময় কম, রাজি না হলেও কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাইতে হবে। আর নারী নির্যাতনের মামলা তো আছেই, জেলও যাইতে হইতে পারে। এখন চিন্তা করে দেখেন। আব্বার অর্ডার ছাড়া আপনার আমি কেমনে নিয়ে যাই কোন তো? ও, তাহলে আপনি যদি রাজি না থাকেন আমি লোকজন ডাকি। এই যে শুনে এই যে কি করেন এগুলি? এগুলি কোন কথা? হ্যাঁ, চলেন। আমি আমার আব্বার কথা ছাড়া কিচ্ছু করি না। আপনার লেগে আমার আব্বার কথা অমান্য করতে হবে। আপনি, আমি আসলে আপনার লোক কথা বললে আমি আসলে ভুল। আব্বা, আব্বা, আব্বা। আল্লাহ, এটা কেডা? আল্লাহ, লায়েক কার গো তুমি আইছো আমাকে বাড়ি? আম্মা, আমি একটা ফান্দে পড়ে গেছি। আম্মা, একটা কথা বলা হয়নি। আম্মা, আম্মা, ও ওর নাম হলো ময়না। না, ময়না। ও একটা মেয়ে। ও ওকে আমি বিয়ে করে ফেলছি। আম্মা, ও আমার বউ। বউ? তুই বিয়া করে লাইছস? আম্মা, করা যেতে লাগবেই, দেরি করে লাভ কি? এই জন্য বিয়ে করে একবার বাড়িতে নিয়ে এসে পড়ছি। হ্যাঁ ভাইজান, সত্যি কইতেছো? যাও, তোমার সাথে কোনো কথা নাই। তুমি বিয়ে করবা ঠিক আছে, আমারে আগে জানাবা না? একদম মানবো, কিন্তু তোর জানাইতে হবো, তুই ছোট মানুষ। হ্যাঁ, না মানে ঘটনাটা ঘটার আগে না আমি নিজেই বুঝে উঠতে পারি নাই, এই জন্য তোর জানাতে পারি। আমি কষ্ট পাইস না, আমার কষ্ট পাই। আরে আমার কি সর্বনাশ হইল রে! ও বাজার, তুই এই আকাম কবে করছস? আমার বিশ্বাস করে না, আমি কোনো আগাম করি নাই। আমি শুধু বিয়েটাই করছি। আপনি বিশ্বাস না হইলে ময়নারে জিজ্ঞেস করেন কি আমি কোনো আগাম করছি। হ্যাঁ, আমাকে দুইজনের চোখের সামনে দিয়ে ময়না হাওয়ায় গেল। কই যে পলাইলো চোখেই দেখলাম না। কোন দিকে যে গেল খুঁজেই তো পাচ্ছি না। আমার মনে হইতেছে কি জানোস, ময়না এই গ্রামে কোথাও না কোথাও পলাই আছে। এই গ্রামে কেউ তার পরিচিত আছে, তাদের কাছে যায় ময়না পলাইছে। এখন বাইর হইতেছে না। পলাইয়া কই থাকবো? চারদিকে লোক লাগাই রাখবো। একবার বাইর হইতে দে, তারপর ওরা দেখাচ্ছি মজা। এখন ময়নার মা রহমত চাচার কি জবাব দিব সেটা আল্লাহই জানে। সে তো আগে রহমত চাচার থেকে 20,000 টাকায় না খাইয়া ফেলাইছে। কওকে আসলে ঘটনা কি কও তো? আরে শোন, রহমত চাচা ছোট মাইয়ারে যে পাত্র দেখতে আইছিল সে তো বিশাল বড় চাকরি করে, আর তার বাড়ির অবস্থাও ভালো। রহমত চাচার মাইয়ারে দেখা ওই ছেলে তো বিয়ে করতে কোনোভাবে রাজি হইব না। ওইটা ভাইবা রহমত চাচা ময়নারে নিজের মাইয়া বানাইয়া ওই ছেলেরে দেখাইছে। সে অনুযায়ী বিয়েও ঠিক হয়েছিল। কথা ছিল বিয়া পর্যন্ত ময়নারে দিয়ে বিয়ের সব কাজ চলবে, আর শেষ সময় বরের সাথে ময়নারে না পাঠাইয়া রহমত চাচার মাইয়ারে পাঠাইব। আজকে বিয়ের সময় সুযোগ পাইয়া ময়না পলাইছে। ইস রে, সকল প্ল্যান
ভেস্তে দিয়ে গেল। এটা তো একটা বিরাট বড় গেম খেললো। আরে গেম মানে এর আগেও তো এই গ্রামের মধ্যে 3-3টা ঘটনা ঘটছে, কখনো তো এরকম হয় নাই। শুন ময়নারা তো পাইলাম না, ওইদিকে কি ঘটনা ঘটতেছে ওইটাকে যাই নাই। চল সব ওরে আমার বলদা সাওয়াল, ওই তুই আমার ঘরে না জিগাইয়া বিয়া করতে গেছিস কেন? আমার তো বিশ্বাস হয় না। আমার তো মনে হয় তোরে বলদ পাইয়া এই মাইয়ারে অঘটন ঘটাইছে। না মা, আমি কিছু করি নাই। বিশ্বাস করেন, আপনি আপনার ছেলের জিজ্ঞেস করেন না। আমার ছেলের জিগাইতে হইব না, আমি খুব ভালো করে বুঝছি, আমি আমার পোলারে চিনি। তুমি আইছো দেখো কি কয়, লায়ক বলে বিয়া করছে। কি রে লায়েক, তোর মায় কি কয়, সত্য নাকি? না ঠিক হয়েছে কি আব্বা, ওই আমরা প্রেম করতেছিলাম, অনেক প্রেম অনেক জ্বালা বুঝেন তো। এই যে ওই আমার সাথে বিবাহ দিতে চায় না তার বাবা মা, বিদেশ থেকে স্যার কাছে বিবাহ দিব, ও তো আমার পছন্দ করে, আমরা আই লাভ ইউ। এরপর আমরা পলায়া করছি, বিয়া করে পলাইছি, কাজে বেশি গিয়া না ঠিক না। শুনছো তোমার পোলাই কি কইতাছে? ওরে আল্লাহ রে, ও আমার কি হইব গো? এটা তো শুভ সংবাদ, হয় মহাই মুরব্বী বিয়া করাইলে জিনিসটা ভালো হইতো। তো ঠিক আছে, বিয়া যখন কইরাই ফেলাইছো, বহুমারে নিয়ে ঘরে যাও বাজান। এই খবরদার, এক পাও সামনে আগাইবা না। এই তোমার কি মাথা ঠিক আছে? আহা, বাধা দিও না, নতুন বৌমা বাড়িতে আসছে, আদর কইরা ঘরে নিয়ে যাও। বৌমা যাও, ঘরে যাও। এই তুমি এটা কি করতেছো? তোমার কামের কোনো আগা মাথা বুঝতেছি না আমি। ওদেরকে ঘরে যেতে দিলা কেন? হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, দেখবা ভালোই হইছে। চলো ঘরে চলো। আরে কি করতেছেন এগুলি? হ্যাঁ, এই ঘরের মধ্যে একটা ছেলে সামনে আপনি কাপড় চোপড় খুলতেছেন, আপনার লজ্জা শরম নাই? হ্যাঁ কি? আমার তো কোনো সমস্যা হইতেছে না, আপনি এমন ইন্দ্রের মতো লাফাইতেছেন কেন? এই যে আপনি কিন্তু আমার অপমান করতেছেন, আমি কিন্তু মুন্সিবাড়ির একমাত্র পোলা। একমাত্র পোলা তো শুধু নামে। আরে কি মানে হইতেছে গিয়া, একটু আগে বাপ মার কাছে কই আসলেন যে আমি আপনার বিয়া করাবো। হ্যাঁ, আর আপনার বিয়া করাবো যদি আপনার সামনে একটু কাপড় চোপড় ঠিকঠাক করে, তাহলে আপনার তো সমস্যা কি? শুনেন, একটু সাহায্য করেন তো, এটা খুলেন। কি হলো? আরে এই যে সেফটি পিন, এটা কেমন শক্ত আটকায় গেছে। থাক, লাগবো না, আপনার সাহায্যের কোনো দরকার নেই। জানতো আপনার আম্মার কাছ থেকে কয়েকটা শাড়ি নিয়ে আসেন। শাড়ি নিয়ে এসেছেন? এই দাঁড়ান, বাইরে যাইতেছেন খুব ভালো কথা, কিন্তু কেউ যেন ঘুণাক্ষর টেন না পায় যে আমি আপনার বিয়ে করা বউ না। আপনি তো আমার বিয়ে করে বউ। কি বউই বউ? আর শুনেন, মানুষের সামনে কিন্তু আপনি করা যাবে না, তুমি করে কইতে হবে। মন থাকে যেন একটু উল্টা পাল্টা হইলে আপনার খবর আছে। আমি কিন্তু পাশের এলাকার মাত্রের মাইয়া। দুইটা শাড়ি নিয়ে আসেন। বিয়ার পরে তো একটা দিনের জন্য শান্তি পাইলাম না। তোমার কারণে, তোমার কারণে আমার জীবনটা নিম পাতার মতো তিতা হয়ে গেল। মুখ বুঝে এতদিন সহ্য করছি, আর আমি সহ্য করব না। এত চিৎকার করতেছো কেন? থামো না। ও মা, তুমি একটু চুপ করো না, মানুষজন শুনলে কি মনে করবো কও তো? শুনলে শুনবো, আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমি এই মাইয়ারে বাড়ির থেকে বাইর কইরাই ছাড়বো। ভাবছে কি ওই মাইয়া
আমার সহজ সরল পোলাডারে ফুসলাইয়া বিয়া কইরা ফেলাইলেই হইলো আমরা মাইনালমু? অত সহজ না। তোমার ছেলে নতুন বিয়া করছে, এখন মেয়েটারে যদি তুমি কষ্ট দাও, তোমার ছেলেটা কষ্ট পাবে না। আরে মা হয়ে ছেলের কষ্ট দিবা? দরকার হইলে তাই করুম, তবু ওই কাল নাগিনীরে আমি এই বাড়িতে থাকতে দিব না। ও আমার পোলাডারে ধ্বংস করে ফেলাইবো। আরে থামো তো, যা করার সে তো কইরেই ফেলছে। খামাখা পানি ঘোলা কইরা লাভ কি? তাতে তো তোমার প্রেশারটা আরো বাড়বে। প্রেসার বাড়লে বাড়ুক, আমার মরণ না দেখে তো তোমার শান্তি নাই। তুমি যদি আমার ভালোই চাইতা, তাইলে তো তুমি ওই মাইয়ার এই বাড়িতে উঠার অনুমতি দিতা না। দিতা? আজ আমি এই মাইয়ারে বাড়ি থেকে বাইর কইরাই সারুম। আমার ছেলেটার জীবন ধ্বংস করার লাগিয়া ওই মাইয়া প্ল্যান কইরা এই কাজটা করছে। আজ আমি ওরে জেলের ভাত খাওয়ামু। মা, কি হলো? ও মা, এই এই মা। এই মা, মা, ও মা, কি হলো? আমার আমি না এই বিষয়টা না জানাতে চাইছিলাম, কিন্তু কিন্তু আমার বাপ মা যে আমার এমন জোর করে বিয়ে দিতে চাইবো সেটা তো আমরা আগে থেকে জানতাম না। সেই জন্যই হুট করে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আম্মা। আম্মা, আপনি নিজেও তো একটা মায়া মানুষ, এরকম বিপদে পড়লে কি করতে হয় সেটা আপনি বুঝবেন না আম্মা। আম্মা আমাকে মাফ করে দেন। ওরে বোকার বোকারে, ওই মাইয়া যে নাটক করতেছে সেটা তো আমি বুঝতাছি, কিন্তু আমার ছেলে হইয়া তুই বুঝতাছস না। খালি হাত পায়ে বড় হইছস, বোধ বুদ্ধি কিচ্ছু হয় নাই। এই যে দেখে মনে হইতেছে আপনি কিছু একটা চিন্তা করতেছেন। এসব চিন্তা কইরা কইরা তো আপনি অসুস্থ হয়ে পড়ছিলেন আম্মা। আম্মা, আপনি একবার চিন্তা করেন তো, একটা অঘটন ঘটে গেলে পরিস্থিতি কি দাঁড়াইতো। ও আম্মা, এই যে ওই ময়না তো সেবা শুশ্রূষা করে আপনারা সুস্থ করছে না, ও যদি মানে খারাপ হইতো, ভালো না হইতো, তাহলে কি এটা করতো কোন আম্মা? আম্মা, আমার কিন্তু ভাবিরে বেশ পছন্দ হয়েছে। ভাবি কিন্তু অনেক ভালো মানুষ। তুই চুপ থাক, তুই ভালো মন্দ কি বুঝস? আমি কই কি, তোমার ছেলে যেভাবে সুখে থাকবে সেটাই মাইনা নাও। আমরা আর কয়দিন, সংসার তোরাই করবে। এখন থেকে সংসারে কোনো কাজ আপনার করতে হবে না আম্মা। আপনি খালি আমারে মুখ ফুইটা কইবেন, আমি সব কাম কাজ ঠিক মতো করব। আমি তো খালি আপনার ছেলের বউ না, আমি আপনার মেয়ের মতো। আমার মাইয়া লাগবো না, আমার তো মায়া আছেই। তুমি যেখান থেকে আইছো দয়া কইরা সেইখানে চলে যাও। যাওয়ার কোনো জায়গা নাই তো আম্মা। যাওয়ার যদি কোনো জায়গা থাকতো তাইলে কি এইভাবে আপনার এখানে এসে উঠতাম? একবার যখন আয়সা পড়ছি, এখান থেকে আমি আর কোনো সময় যাবো না। এখন থেকে আপনারাই আমার আব্বা আম্মা। কি ব্যাপার, আপনি আমার বিছানাপত্র ঠিক করতেছেন কেন? হ্যাঁ, আমার বিছানা আমি ঠিক করুন, আপনি যান না আমার রুমে, যান আমার রুমে গিয়ে ঘুমান। আমি আম্মার ঘরে ঘুমাম কেন? আপনি খুব ঘুমাইবেন, আপনি মেয়ে মানুষ তো, আমার রুমে ঘুমাইবেন। আপনি না আমার স্বামী, আপনার ঘরে না ঘুমাইয়া আম্মার ঘরে ঘুমাইলে হইব? তাহলে আপনি এনে ঘুমান, না আপনি ঘুমাই যান, আমি আব্বার কাছে গিয়ে না আব্বার কাছে ঘুমাবো না, আমি বারান্দায় ঘুমাবো না, যান। এই, আপনার মাথায় কি গিলু বলে কিছুই নাই? আপনি আমার স্বামী, আমার স্বামী যদি এখন ঘরের মধ্যে না ঘুমায় বারান্দায় যায় ঘুমায়, তাহলে মানুষে কি ভাববো? মানুষের মনে সন্দেহ হইব না? এখন কি করবো আমি? চুপচাপ ঘুমায় পড়বে। আপনার মাথা খারাপ হয়েছে? আমি আপনার মতো একজন যুবতী মেয়ের সাথে আমি একসাথে ঘুমাবো? হ্যাঁ, আমি পারবো না, না। আপনার পারতেই হইব, অন্য আর কোনো উপায় নেই। দেখ, আপনি এত সময় ধরে যা করছেন আমি সব মাইনে নিচ্ছি, কিন্তু এখন আপনি যেটা বলতেছেন এটা মানতে যাবেন, আমি পারবো না। আমি তাহলে জায়গা আপনি যা খুশি তাই করেন। এই, কি এক পা নড়লে কিন্তু একদম খবর আছে, কোনো নড়াচড়া করা যাবো না। চুপ। শুনেন, আমি মাটিতে ঘুমাইতেছি, আপনি বিছানার উপর ঘুমাবেন, বুঝছেন? এই ঘর থেকে বাইরে যেতে পারবেন না, যান।
পাটি নিয়ে আসেন। আপনি পাটিতে ঘুমাবেন, আমি বিছানায় ঘুমাবো। এতদিন শুনছি মারছে কইছে উপকার করলে আরে বাঘে খায়, এখন আমি নিজেই দেখতেছি আবার বাঘেই খাইতেছে। এই কি করলেন আপনি? হ্যাঁ আপনি এগুলি করেন না তো, আপনি দয়া করে এইবারে ছেড়ে যান গা, যান। বেশি তেরি বেরি করলে কিন্তু আমি চিৎকার দেবো। একদম চুপচাপ থাকেন, যান পাটি নিয়ে আসেন। আমি মাটিতে ঘুমাইতেছি, আপনি বিছানায় ঘুমায়েন। হ্যাঁ এটাই ভালো, আপনি আপনি নিচে ঘুমান, কাঠে ঘুমান। তোমরা কি ব্যাপারটা শুনছো? লাইক ভাই বিয়ে করে বাড়িতে নাকি বউ নিয়ে আইছে। কি কস, বউ নিয়ে আইছে মানে? না বাগাই নিয়ে আইছে? হ, এটাই তো শুনলাম। লাইক তো এমন লোক না, আর চোখের সামনে এমন কাজ করলে তো বিশ্বাস করবো না। তোমরা বিশ্বাস করো আর না করো, ঘটনা কিন্তু সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। দেশে এত পোলা থাকতে এই মেয়েটা লায়কের লেগে পলায় পড়লো, ব্যাপারটা কেমন জানি মনে হয়, বিশ্বাস না। আমি একটা জিনিস কিছুতে বুঝতেছি না, দেশে এত পোলা থাকতে মেয়েটা কেন লাইকের বউ হওয়ার জন্য পলায় আসলো? ভাবি, কাল রাত কেমন কাটলো বলো না ভাবি? তোমার সংসার জীবনের প্রথম রাত কেমন কাটলো? এই বিউটি, কি বললি তুই? হ্যাঁ কি বললি এগুলি? পাকনা পাকনা কথা, একটা চর দিয়ে কিন্তু দাঁত ফেলা দিব। আরে তুমি ওরা এমনি বকতেছো কেন? আপনি থামেন তো, তুমি থামো। ও আস্তে আস্তে একটা বেদব হয়ে যেতেছে গা, এবং কোথায় কার সাথে কি কথা বলতে হয় এগুলি জানে না। হ্যাঁ দাঁড়া, তোর আমি ব্যবস্থা করতেছি, তোর বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। আবার আমি এখনই বলতেছি, দাঁড়া। তুমি কিছু মনে করো না বোন। আরে না ভাবি, ভাইজান তো এমনই, সব সময় আমার সাথে ঝগড়া লাগাই রাখে। তুমি কিন্তু অনেক সুন্দর। এতদিন তো তাই জানতাম, কিন্তু তোমারে দেখার পর আমার আর তা মনে হয় না। কেন? জানো ভাবি, তোমার মতো সুন্দর আমি জীবনেও কাউরে দেখিনি। সুন্দর হলে অনেক মজা, তাই না? অনেক প্রশংসাও পাওয়া যায়। কারো কারো কাছে সুন্দর হওয়া অনেক আনন্দের, আর কারো কারো জন্য কপালের দুর্ভোগ, আজন্ম পাপের সমান। ঘরে যা তো, বৌমার সাথে আমার কথা আছে। বসো বৌমা, বসো। বৌমা, তোমার একটা প্রশ্ন করতে চাই, যদিও জানি প্রশ্নটা করা উচিত হইতেছে না, তারপরেও করতে চাই। কি আব্বা? তুমি যে বিয়ার আসর থেকে পলায় আসছো, সেটার মূল কারণ কি আমাদের লায়ক? দেখো মা, আমি তোমার বাবার মতো, তুমি আমারে খোলাখুলি বলতে পারো। আব্বা, লায়ক ছাড়া এমন হুট করে আসার আর কি কারণ থাকতে পারে? শোনো সাজেদা, তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, রাগের মাথায় হুটহাট কোনো সিদ্ধান্ত নিলে তো হবে না। আমার কি করার আছে? আমাকে লায়ে গায়ে গতরই খালি বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধিতেও পাকাপোক্ত হয় নাই। এর আগেও তো তুমি ওরে অনেক জায়গায় বিয়া দেওয়ার চেষ্টা করছো, কি লাভ হয়েছে? মেয়ে পক্ষ লায়কের পছন্দ করে নাই, কারণ লায়কের বুদ্ধি শুদ্ধি কম। এতদিন পরে সে একটা মেয়েরে বিয়া কইরা নিয়ে আসছে, আর মেয়েটা তো আশেপাশের 10 গ্রামের মধ্যে আর 10টা মেয়ের চাইতে অনেক সুন্দর, চেহারার মধ্যে একটা মায়া আছে। মনে করো আল্লাহ নিজ হাতে লায়কের জন্যই মেয়েরে জুটাই দিছে। আমরা যদি ওরে বিয়া দিতে যাইতাম, এত সুন্দর মায়া কি পাইতাম? ভালো কথা বলছো তো, এই
কথা তো আমার মাথায় আসে নাই, কিন্তু এখন তো আরেকটা ভয় করতেছে। কিসের ভয়? এত সুন্দর একটা মাইয়া, কথাবার্তা শুই না তো বেশ চালাক সুদূর মনে হইতেছে। ও আমার লাইক রে কেন পছন্দ করলো? কার যে কারে কখন পছন্দ হয় সেইটা কি কেউ বলতে পারে বলো? তোমার মনে নাই, তোমার বয়সকালে তুমি তো সবচাইতে সুন্দরী ছিলা আশেপাশের 10টা গ্রামের মধ্যে। আশেপাশ থেকে কত প্রস্তাব আইছে তোমার, উচ্চবংশীয় ধনী, সব ফালাইয়া তুমি আমারই ভালোবাসা বিয়া করলা। আচ্ছা, ময়না আমার লাইকের লগে ঠিক মতো মানাই লইতে পারবো তো? পরে কোনো ঝামেলা হইব না তো? আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মায়াটা তো পলাই আইছে, পরে যদি কোনো বিপদ আপদ হয়, ওর বাপ মা কাউরেই তো চিনি না, না জানি কি হয়। আরে কিছুই হবে না, এত চিন্তা করো না। মাত্র তো আইছে, 2-4 দিন যাইতে দাও, শান্ত হইতে দাও, তারপরে ধীরে ধীরে সব জানা যাবে। আপনার একটা কথা জিজ্ঞেস করি, কি কথা? আপনি এই বিবাহর আসর থেকে পলাইলেন কে? মানে বর কি পছন্দ হয় না আপনার? এখন অনেক রাত হয়েছে, ঘুমায় পড়েন। গতকাল রাতেও তো ঠিকঠাক মতো ঘুমান নেই, খালি বিছানায় এই পাশ ওপাশ গড়াগড়ি করছে। গতকাল রাত্রে তো আপনি ঘুমাইতেই পারেন নাই, খালি এই পাশ আর ওই পাশ করছেন। আপনি ঘুমান তো। ময়না রে, যতটা ভয়ঙ্কর ভাবছিলাম অতটা ভয়ঙ্কর না। খারাপ মানুষ, ভয়ঙ্কর মানুষ হইলে তো নিজে কান্দে না, পেছে ফালাইয়া অন্যেরে কান্দায়। ময়না তো নিজে কান্দাছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, তা না হইলে বিয়ের আসর থেকে পালে আসবো কেন? আপনার কিন্তু আমি কষ্ট দেওয়ার জন্য এইসব কথা বলি নাই, আপনি কষ্ট পায়েন না। ময়না যদি সত্যি সত্যি আমার বউ হইতো, ভালোই তো হইতো। আমি কিন্তু চিৎকার দেবো। কেন? আমি তোমার স্বামী না? আমি তো স্বামী হিসাবে তোমার হাত ধরা, তোমার জড়া ধরার অধিকার আমার আছে তো। ওটা তো মিথ্যা স্বামী ছিল। না, মিথ্যা মিথ্যা না, এখন থেকে সত্যি সত্যি আমি স্বামী। তুমি আমার বধূ, আমি তোমার স্বামী, স্বামী। পরের লাইনটা ভুলে গেছি, পরে আবার শোনাবো। হ্যাঁ, কি ব্যাপার, আপনার টাকার কোনো সমস্যা? না, কিছু হয় না। মানুষটা সহজ সরল, কিন্তু ভালো আছে। বিয়ে করা স্ত্রীর মর্যাদা দিয়া ঘরে রাখছে, অথচ খারাপভাবে একবারও আমার দিকে চায় নাই। এত ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়। মা দেখো, আমাগো ভাবি কি সুন্দর, কি সুন্দর আমাগো সাথে মিশে গেছে। বৌমা, প্রথম দিন দেখে আমি অনেক খারাপ ব্যবহার করছিলাম, তুমি কিছু মনে করো না মা। আমার জায়গায় তোমার বাপ মা হইলেও কিন্তু এরকমই করতো। আম্মা, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, তোমার আব্বা আম্মাই কি করে? তোমাকে বাড়ি কই? কিছুই তো জানি না।
আচ্ছা আরেকটা কথা, তুমি বিয়ার দিনেই পলাইলা কেন? এসব কথা বলার কোনো দরকার আছে মা? বাদ দাও তো। আচ্ছা, বিয়া যখন ঠিক হইছে তখন তুমি আমগোর সাথে যোগাযোগ করতা, আমরা গিয়া তোমার বাবা মার সাথে কথা কইতাম। তখন যদি তোমার বাবা মা রাজি না হইতো তখন পালাইতা। ও বৌমা, বৌমা চলে গেল কি মনে কইরা? এই যে এখান থেকে যে উঠে গেল গা ময়না, সে কি আপনার বাড়িতে থাকে? হ্যাঁ থাকে। তোমরা কারা? আমাকে পরিচয় পরে জানেন, আগে ওই পকিনের মায়ের ধরে নিয়ে আসি। ময়না আমার ছেলের বউ, এই মুন্সি বাড়ির পুত্রবধূ সে। তার নামে খারাপ কথা কইলে এর থেকেও বাজে হইব। বাজে হোক আর খারাপ হোক, এটা বড় কথা নয়। আমার বাঁচান, আমার বাঁচান, আমার দইরা নিতে আসছে। আমার নিয়ে গেলে কিন্তু আর বাঁচাবো না, আমি একদম মাইরে ফেলাইবো। এই ময়না, ভালো হইতেছে না কিন্তু ময়না, পরিণাম কিন্তু মোটা ভালো হইব না। ভালো ভালো তুই আমাদের সাথে চল, তোর মা আর রহমত চাচা এখনো কিন্তু তোর জন্য অপেক্ষা করতেছে। আমি যাবো না, আমার মাইরে ফেলাইলো, আমি যাবো না। রহমত চাচা কিন্তু ভয়ঙ্কর লোক, তোরে পাইলে মাইরে বলাইব। তুই আমার সাথে চল। আমি যাবো না, আমারে জানে মারলো, আমি যাবো না। তুই যাবি না, তোর বাপে যাইবো। চলো বসে। এই খবরদার, আর এক পা গাইলে একদম কোপায় ফালা করে দেবো। ময়না এখন মুন্সিবাড়ির পুত্রবধূ। তাই লাই তারা কি দেখিস, এই আজরাইলের হাত থেকে ময়নারে বাঁচা। খবরদার করতেছি। একদম কুড়ালটা কোপায় একদম শেষ করে বলা। এই যে বাবা, এই হারামজাদা আমার গায়ে হাত তুলছে, তুই কিন্তু এর ক্ষমা করবি না। পরিণাম কিন্তু মোটা ভালো হইব না। আমি মইরা গেলেও যাবো না, মরতে হইলে এনেই মরুম। আগেরও তো তিনবার বিয়া নিয়ে তুই খেলা করছস, নাটক করছস, তখন তো পলাইলি না। এখন পলাইলি কি লেগা? ওই রহমত চাচা কি তোর টাকা কম দিছিল? কম দিছিল কথা কস টাকা। তোর মারে বিয়ের আগেই রহমত চাচা 20,000 টাকা দিয়ে রাখছিল। এখন রহমত চাচা তোরে পাগলের মতো খুঁজতেছে। তুই ভালোই ভালো আমার সাথে চল কইতাছি। তখন লগে পাঠানোর ব্যবস্থা করতেছি। পরিণাম কিন্তু বৌমা, এসব কি শুনলাম? আগেও 3-3বার বিয়ার গেম খেলছো মানে? আব্বা, আম্মা, আমি আমি আপনাদের কাছে দুইটা সত্য গোপন করছি। আমাকে গ্রামে সবাই কয় আমি নাকি সবচাইতে সুন্দরী মেয়ে। তাই যখনই কোনো পাত্রপক্ষ কোনো বাড়ির মেয়েরে দেখতে আসতো, তারা যদি কোনোভাবে আমারে দেখে ফেলাইতো, তখন ওই মায়েরে বিয়া করতে না চেয়ে আমার বিয়া করতে চাইতো। এমন ঘটনা কয়েকবার ঘটার পর গ্রামের মানুষজন আমার নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসা? যখনই কোনো বাড়ির মায়ের জন্য কোনো ভালো পাত্রর খোঁজ করতো, সম্বন্ধ নিয়ে আসতো, তখন তারা আমারে তাগো মাইয়া হিসেবে পাত্রপক্ষের সামনে বসাই দিত। পাত্রপক্ষ আমারে দেখে খুব সহজেই বিয়াতে রাজি হয়ে যেত। কিন্তু বিয়ার সময় আমি কবুল করতাম না। পর্দার আড়াল থেকে এই পাত্রী কবুল করত। কি কইতাছো তুমি এসব? সত্য বলতেছি আম্মা, এইভাবে কয়েকবার আমার বিয়ার পিড়িতে বসতে হয়েছে, কিন্তু পাত্র আমার কপালে জুটে নাই। আমার সৎ মা মানুষের কাছে টাকা নিয়ে আমার এমনি বিয়ের পিড়িতে বসাইতো। আমার কোনো উপায় ছিল না আম্মা, আমি রাজিও ছিলাম না। এবার যখন রহমত চাচার মেয়ে হিসেবে আমার বিয়ার পিড়িতে বসাতে চাইলো, তখন মনে হলো যে এমন করে বাইসে থাকার চাইতে মরে আছে অনেক ভালো।
নিজের জীবন বাজি রেখা আমি ওখান থেকে পলে গেলাম। ওই সময় তমাল আর জাকির আমারে দেখা পালালো। ও গোড়ার থেকে বাঁচার লেগে যখন আমি পলাইতেছিলাম, কাকতালীয় ভাবে আপনাকে ছেলে মানে এই ভালো মানুষটার সাথে আমার দেখা হয়ে গেল। তার সঙ্গে আমার যে প্রেমের কথা কইছিলাম সেটাও মিথ্যা কইছিলাম আম্মা। সেটা ছাড়া আমার হাতে আসলে আর কোনো পথ ছিল না। আমি আগেই করছিলাম এই মেয়েটা ভালো না। আমার ছেলেটারে সহজ সরল পাইয়া এই গেমটাও খেলছে। এই মেয়ে, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হবি, তোর চেহারা আমি দেখতে চাই না। সাজেদা তুমি শান্ত হও তো, কি সব বলতেছো সব? এই তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি শুনবো না। এই মেয়ে, এই এখন বাইরো, বাইরো। আমি চলে যাবো আম্মা। যাওয়ার আগে শুধু এটা কইতে চাই, জন্মের পর থেকে বাপ মায়ের আদর কেমন সেটা আমি প্রথম এই বাড়িতে এসে টের পাইছি। আমি এতদিন বাইসা ছিলাম ঠিকই, কিন্তু আমার দেহে কোনো প্রাণ ছিল না। এই বাড়িতে আইসা আসলে আমি আমার প্রাণ ফিরে পাইছিলাম। আপনাকে ছেলের সাথে পরিচয় হওয়ার পর এই প্রথম আমি বুঝতে পারছি যে এই পৃথিবীতে ভালো মানুষও আছে। এত বড় ভাগ্য নিয়ে তো আমি জন্মাই নেই, যাই না আমি থাকতে পারবো। আম্মা, আব্বা, বিউটি, আমি কোনোদিন তোমার করে বলবো না। আমি এনে থেকে আপনাকে আর কষ্ট বাড়াইতে চাই না। আমি শুধু এইটুকু কইতে চাই, আমি যেটুকু মিথ্যা কথা কইছিলাম শুধু নিজের জীবন বাঁচানোর লেখা কইছিলাম। আপনারা বললে আমার ক্ষমা করে দিয়ান। মানে দাঁড়াও আব্বা মা, আমারে আপনারা ক্ষমা করে দিয়ে। আমি মনে ময়নারে অনেক পছন্দ করে ফেলেছি, আমি অনেক বেশি পছন্দ করে ফেলেছি। ওরে ছাড়া মনে হয় আমি বাঁচব না। ও যদি এই বাড়িতে না থাকে, তোমরা যদি এই বাড়ির থেকে বাইর করে দাও, তাহলে আমি এই বাড়িতে থাকুম না। তুই বাড়ি ছেড়ে যাবি কে? ময়নার কেউ আছে, শুনলা না কি কইলো? ইয়ে যদি আবার একলা একলা যায়, আবার বিপদে পড়বো না? ওজন আর বিপদে না পড়ে এলে ওর হাতটা আমি শক্ত করে ধরে রাখি। কি বলতেছিস তুই এইসব? ঠিকই কইছি। এই যে ময়না যে এগুলি করছে, এটি কি ওর ইচ্ছাই করছে? ও যে দোষ করছে, ওই কি ওর ইচ্ছাই করছে? ও কি দোষী হয়ে জন্মেছে নাকি? ওরে বানাইছে এরকম। এই যে সমাজের মানুষ আছে, ও হ্যাঁ হয়তো বানাইছে ওরে, ময়নার তো কেউ নাই। এই জন্য ওরে নিয়ে এই ধরনের বিয়া বিয়া খেলা খেলছে। ওর যদি কেউ থাকতো, ওর বাপ মা যদি বাইসা থাকতো, তাহলে পারতো না। এই জন্য আমি ওর হাত শক্ত করে ধরবো। কেউ ওর সাথে এই ধরনের কাজ আর কোনোদিন করতে না পারে। কেউ বোঝে না, ও তো একটা মাইয়া, ওরও তো সংসার করতে ইচ্ছা করে আমগো মতো এরকম করে থাকতে। হ্যাঁ, কিন্তু পারে না। কে লিখে পারে না? সমাজের লিখে পারে না। ওর কি দোষ? ও দোষী না। দোষী হলো এই যে আমাকে সমাজের মধ্যে যারা আছে হেরা দোষী। ওই যে সৎমা এ দোষী। রহমত চাচা কইলো, ওই যে ওই রহমত চাচা দোষী। ওর কোনো দোষ আছে? ওর কোনো দোষ না। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো, মনের মতো অবস্থা যদি আমাকে বিউটি রইতো, তখন তুমি কি করতা? তখন কি এভাবে খেতে দিতে পারতা ঘরের থেকে? সাব্বাস, আজ আমার গর্বে বুকটা ভইরা যাইতেছে। আমি তোরে মানুষ করতে পারছি, তোর ভিতরে মনুষ্যত্ব বোধ জাগাইতে পারছি। বৌমা,
বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বাড়ি তোমার, তুমি মুন্সি বাড়ির পুত্রবধূ। হ্যাঁ বৌমা, আজ আমার চোখ খুলে গেছে, তোরাই আমার চোখ খুলে দিছস। বৌমা, তোমার এই আম্মা ভুল করছে, আম্মারে ক্ষমা করবা না? আম্মা, আমি আপনার বউ না, মেয়ে থাকতেছে। এইবার আমার লাইকের ধুমধাম করে বিয়া হবে। 2 সাইড 10টা গ্রামের লোককে দাওয়াত খাওয়াইতে হইব। আমার যে কি খুশি লাগতেছে, এইটা সবাই জানাইতে হইব না? আরে সোজা দাঁড়া লাইক। এখন আমার কেমন জানি একটু লজ্জা লাগতেছে আমার।